আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নির্বাচনে যেই ভূমিকা, যেইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক 18 কোটি মানুষ তারা সকলেই একমত যে চরমোনাই হুজুর যদি এই বাংলাদেশের শাসনভারের দায়িত্ব পায়, এই বাংলাদেশে আর জেল জুলুম হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, আমাদের মা বোনেরা ধর্ষণ হবে না, দরজা খুলে ঘুমাইতে পারবো সবাই, চাঁদাবাজি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, সকলে মিলেমিশে দলমত নির্বিশেষে আমরা বসবাস করতে পারব। তো আমি বলবো, এখনো আমরা দেখতেছি ইসলামী আন্দোলনের মাঠে যেই ভূমিকা, তাদের যেই কাজ, সরকারি দল যারাই সরকারে আছেন সেটা সেইভাবে দেখাইতেছে না। তার কারণ ইসলামী আন্দোলনের কার্যক্রম এটা যদি সরকারিভাবে প্রচার করা হয়, তাইলে অন্য অন্য দলের রাজনীতির সাথে ইসলামী আন্দোলনের রাজনীতির যে পার্থক্য সেটা প্রকাশ হয়ে যাবে। আর সেটা যদি প্রকাশ হয়, তাইলে সমস্ত অপরাজনীতি বাদ দিয়ে ইসলামী আন্দোলনে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলে ইসলামী আন্দোলনে যোগ দেবে। এই জন্য সরকারি দল তারা এটাকে মিডিয়ায় প্রকাশ করে না। তো মিডিয়ায় প্রকাশ না করলে কি হবে? আমরা রাজনীতি করি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমরা রাজনীতি করি দেশের মানুষের যেই আপনার ঝামেলা, যেইভাবে মানুষ অশান্তিতে আছে, জেল জুলুম, অন্যায় অবিচার, সুশাসন প্রতিষ্ঠিত নাই, এজন্য মানুষ খুবই বিপদ মুখে আছে। এজন্য দেশের মানুষের, বাংলাদেশের মানুষের এই বিপদ মুক্ত হইতে হইলে ইসলামী আন্দোলনের ছায়াতলে আশ্রয় নেওয়া উচিত। তো এটা যদি মিডিয়ায় প্রকাশ করে, তাইলে তো বিধর্মীর মতো যেইভাবে তারা ইসলামকে ওই আমেরিকা যেভাবে জামাতকে বলছে যে ইসলামী আন্দোলন চাইতেছে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে, আমরা তো কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে দেব না, তোমরা ক্ষমতা চাও, আমরা তোমাদের সহযোগিতা করব। এই জন্য ইসলামী আন্দোলনের সাথে জামাত যেই আচরণটা করছে, এটা আসলে বলা বাহুল্য না। যারা মিডিয়ায় দেখেন, যারা জানেন, আসলে কোনো কিছুই এখন ঢেকে রাখা যায় না, সবই প্রকাশ হয়, আপনারা সকলেই জানতে পারবেন। তো আমি আশা করি যে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের যেই গণজোয়ার, এটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি 18 কোটি মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে, তার যোগ্য প্রার্থীকে তারা ভোট দিতে পারে, দেশপ্রেম, দেশের চিন্তা করে তারা যদি ভোট দেয়, তাইলে চরমোনাই হুজুরের হাত পাখা মার্কা প্রার্থী যারা আছে তারা এই ভোট পাওয়ার যোগ্য। তার কারণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা এই দেশের টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, এসব ব্যক্তিরা যদি আবার ক্ষমতায় আসে, আবারও সেই দেশে হানাহানি, মারামারি, দুর্নীতি এগুলা থেকে যাবে। তো এগুলার জন্য আমরা তো দেশ স্বাধীন করি নাই, আমরা দেশ স্বাধীন করেছি এই দেশে আমরা সুখে শান্তিতে, আমরা ধর্ম বর্ণ মিলেমিশে সকলে বসবাস করব। এই জন্য আমি বলবো,
ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার রেফারি সঠিকভাবে করবেন। আপনি এখনো ইসলামী আন্দোলনকে মিডিয়ায় প্রকাশ করতে দেন না, এটা আমার মনে হয় এটা পক্ষপাতিতা করা হচ্ছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। ইসলামী আন্দোলনকে এখনও মিডিয়ায় প্রকাশ করতে দেওয়া হয় না। তার কারণ কি? তার কারণ একটাই, যে ইসলাম, দেশ, মানবতা, চরমনার হুজুর যা চেয়েছে এটা যদি প্রকাশ হয়, এটা যদি 18 কোটি মানুষ জানতে পারে, তাইলে 18 কোটি মানুষের ঝোঁক ইসলামী আন্দোলনের প্রতি ঝুঁকে যাবে। এই জন্য আমি বলবো, আমার মা বোন যারা আছেন, দেশপ্রেমিক যারা আছেন, আপনারা সকলে ইসলামের পক্ষে চরমনার হুজুরের হাত পাখা মার্কায় ভোট দেবেন। 12 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব আমরা শান্তি চাই, আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না। আমরা চাই এই দেশে বসবাস করব, সকলকে নিয়ে ডাইল ভাত খাবো। ইনশাআল্লাহ আমরা সকলের কাছে ইসলামের পক্ষে চরমনার হুজুরের হাত পাখা মার্কায় ভোট চেয়ে, বিশেষ করে আমাদের পটুয়াখালী 1 আসনের প্রার্থী আলহাজ হজরত মাওলানা আবুল হাসান বোকারি হুজুরের হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদের পটুয়াখালী 1 আসনকে আমরা নিরাপদ রাখব। পটুয়াখালী 1 আসনের যারা ভোটার আছেন তারা সকলে একমত হয়ে পটুয়াখালী 1 আসন নিরাপদ রাখার জন্য আমরা আবুল হাসান বোকারি হুজুরকে ভোট দেব। আমরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আমরা বোকারি হুজুরকে সংসদে পাঠাবো। পটুয়াখালী 1 আসনে কোনো ঝামেলা হইতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমার এই আলোচনা যারা শুনছেন, আমার এই আলোচনা আপনারা শেয়ার করে দেবেন। 18 কোটি মানুষ যেন এই আলোচনা শুনতে পায়, আমরা যেন এদেশে ভালো একটা অবস্থান তৈরি করতে পারি, এই দেশে হানাহানি, মারামারি, চাঁদাবাজি এগুলা আর না হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আলোচনা, কথাবার্তা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।